হ্যালো এভরিওয়ান, আজকের রেসিপি কোকোনাট পটল। ফার্স্টে আমি এখানে বেশ কিছু পটল নিয়ে নিয়েছি, সেগুলোকে খোসা ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে নিয়েছি। কড়াইটা বসিয়ে নিয়েছি, কড়াইটাকে ভালো করে তাতিয়ে তার মধ্যে আমি দিয়ে দেবো সাদা তেল। এবার পটলগুলোকে মাঝখান থেকে চিড়ে নিয়েছি, এই যে হাফ করে এখান থেকে মাঝখান থেকে চিড়ে নিয়েছি। গোটা পটলই আছে কিন্তু এখান থেকে চেরা রয়েছে, দেখো দেখলেই বুঝতে পারবে। এবার এই পটলের মধ্যে আমি দিয়ে দেবো নুন, হলুদ দিয়ে এবার পটলটাকে ভালো করে মাখিয়ে নেব। দিয়ে এবার তেলের ওপরে পটলগুলো ছেড়ে এপিট ওপিট করে বেশ লাল লাল করে কিন্তু মুচমুচ করে পটলগুলোকে ভেজে নিতে হবে। তো পটল ভাজা হয়ে গেছে, তো এবার আমি পটলগুলো তুলে নেব। তুলে নিয়ে ওই কড়াইয়ে ওই তেলের মধ্যেই এবার আমি গরম মশলা ফোড়ন দেব। তো এখানে রয়েছে হচ্ছে এলাচ, দারচিনি, লবঙ্গ। ওই তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। আর এবার একটা পেস্ট বানাতে হবে, যে পেস্টটা মেন। এখানে পেস্টে রয়েছে কাজু বাদাম, চিনে বাদাম, পোস্ত, কিশমিশ আর কোকোনাট মানে নারকেল কোড়ানো। নারকেল কোড়ানো কিন্তু বেশ অনেকটাই দিতে হবে। কোকোনাট পটল সেহেতু নারকেলটা কিন্তু মেন দিতে হবে। তো 1 চামচ মেঘে তেলের মধ্যে দিয়ে দিলাম। তারপরে আমি এবার হলুদ গুঁড়ো দিলাম হাফ চামচ, লঙ্কার গুঁড়ো দিলাম 1 চামচ, দিয়ে দিলাম চিনি, একটু মিষ্টি মিষ্টি হবে। তো বেশ কিছুটা চিনি দিয়েছি, তোমরা চাইলে কিন্তু কম চিনিও দিতে পারো, কিন্তু আমার কাছে একটু মিষ্টি মিষ্টি এটা খাবো সেহেতু এটা মিষ্টি মিষ্টি হয় বলে একটু বেশি করে চিনি দিয়েছি। তারপর দিলাম নুন, দিয়ে জল দিয়ে একটুখানি কষিয়ে নিলাম। এইবারে পুরো মশলাটায় মানে পুরো ওই কাজু বাদাম, নারকেল, পোস্ত, কিশমিশের পুরো পেস্টটাই কিন্তু এবার দিয়ে দেবো। প্রথমে একটুখানি দিয়ে মশলাগুলো দিয়েছিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায়। এবার পুরো পেস্টটাকে দিয়ে ভালো করে কষাতে হবে। সামান্য একটু জল দেবে, জল দিয়ে ভালো করে কষিয়ে টষিয়ে যখন তেলটা ছেড়ে দেবে, এবার আমি ভেজে রাখা পটলগুলো কিন্তু দিয়ে দেবো। দিয়ে ব্যাস একটু হাই ফ্লেমে দিয়ে একটুখানি ফুটিয়ে নামিয়ে নেবো। তোমরা চাইলে একটু ঘিও দিতে পারো, আমি এখানে দিইনি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও।